মক্কা শরীফের মধ্যে একদিন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আবু বকর, যে কোনো এক রাত্রে আল্লাহ পাকের হুকুমে তুমি আর আমি এই মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফের উদ্দেশ্যে হিজরতের জন্য রওনা হতে হবে। বস এতটুক বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। হইতে হইতে প্রায় 6 মাস পর এক রাত্রের গভীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া উপস্থিত হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরজায়। দরজায় যাইয়া একবার ডাকছেন, ইয়া আবু বকর। শুধু এক ডাকের সাথে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতরের থেকে জবাব দিতেছেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। শুধু জবাব দিতেছেন তা নয়, বরং জবাবও দিতেছেন, সাথে সাথে দরজাও খুলতেছেন। শুধু দরজা খুলতেছেন তা নয়, একদিকে জবাবও দিলেন, একদিকে দরজাও খুললেন, সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাহিরে হইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে বুঝতে পারলেন যে আবু বকর সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় হিজরতের জন্য রওনা হওয়ার জন্যই বাইর হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করলেন। আশ্চর্য বোধ করে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, এই গভীর রাত্রে ঘুমের সময় আমি তো একবার শুধু তোমাকে ডাক দিলাম, এই এক ডাকের সাথে তুমি জবাবও দিলা, দরজাও খুললা, আবার হিজরতের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় বাহির হইলা, এটা কি করে সম্ভব হলো? আশেক রসুল, জানেসারে রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে প্রায় 6 মাস আগে আপনি আমাকে ইঙ্গিত করেছিলেন যে কোনো এক রাত্রে তুমি আর আমি হিজরতের সফরে বাহির হইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বে কাবার কসম করে বলছি, সেই দিন থেকে আজকে পর্যন্ত কোন রাত্রে আবু বকরের পিঠ বিছানায় লাগে নাই। কি মনে করেন কতদিন? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, পাক্কা 6 মাস। আর আবু বকর মিথ্যা কথা বলে যে মানুষ, জীবনে একটা মিথ্যা কথাও যেই লোক বলে সেই লোক সিদ্দিক হইতে পারে না। আবু বকর ইসলাম গ্রহণ করার আগেও কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেন নাই। এই জন্য আবু বকর সিদ্দিক दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। আবু বকর নিজের জবানে বলছেন, আর রব্বে কাবার কসম করে বলছেন যে সেদিন থেকে আজকে পর্যন্ত আমার পিঠ কোনোদিন বিছানায় লাগে নাই। এগুলাকে বলা হয় আশেক। এগুলাকে বলা হয় কি? আশেক। আমার বেহরা দোস্ত আহবাব,
আজকে দুঃখের সাথে আমাকে বলতে হয়, গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত। এই কিছুদিন আগে মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছে। কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে অবিরতভাবে নির্যাতনের স্টিম রোলার চলছে। অতি সম্প্রতি ভারতের মুসলমানদের উপর তথাকথিত জালেম মোদী সরকার নির্যাতনের স্টিম রোলার চালাইতেছে। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আমি বলবো, বিশ্ব মুসলিমের উপর এই নির্যাতন কেন চলতেছে, এই নিষ্পেষণ কেন চলতেছে? আমি তো বলবো, এর জন্য আমরা নিজেরা দায়ী। এটা আমাদের কর্মফল, এটা মুসলমানদের কর্মফল। আমি একটা উদাহরণ দিই, তাতে আপনাদের একটু ভালো বুঝে আসবে। আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখাইছেন। ইসরায়েলের পুলিশ ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। তো ফিলিস্তিনের কিছু পুরুষ, কিছু নারী এই নির্যাতনের প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় মিছিল সহকারে বাইরে। ওই মিছিলের থেকে একটা মুসলমান মহিলাকে টাইনা ইসরায়েলের পুলিশ হেনস্থা করতেছে। এই ভিডিওটা যে কোনো মুসলমান দেখলে তার চোখের পানি ধরে রাখতে পারবে না। আমি নিজেও পারি নাই, আমিও দেখার সাথে সাথে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হায় রে, যত কিছুই হোক, একজন মুসলিম নারী, আমার মা, আমার বোন, কিন্তু সাথে সাথে আমার মনের মধ্যে একটা দুঃখ আসছে। যেই মুসলিম মহিলা ফিলিস্তিনের, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নামছে, রাস্তায় নেমা ইসরায়েলের পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। এই মহিলাটার ফরনের মধ্যে একটা জিন্সের স্কিন টাইট প্যান্ট এবং গায়ের মধ্যে জ্যাকেট সিস্টেমের একটা শার্ট। আমার মনের মধ্যে এই কথাটা আসছে, মা, তুমি মুসলমান, তুমি ইহুদির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছ, কিন্তু রাস্তায় নামার সময় তোমার জন্য কি খদিজাতুল কুবরার পোশাক ছিল না? তোমার জন্য আয়েশার পোশাক ছিল না? তোমার জন্য ফাতেমার পোশাক ছিল না? তোমার জন্য উম্মে সালমার পোশাক ছিল না? তোমার জন্য নবী পত্নীগণের পোশাক ছিল না? তুমি যেই ইহুদির বিরোধিতা করার জন্য নামছ, সেই ইহুদির পোশাক পরে কেন নামলা? এই জন্যই তোমার কপালে এই লাঞ্ছনা। জি, আমি তো বলবো, যদি প্রতিবাদ করার জন্য তুমি মহিলা উদ্গ্রীব হও, তোমার স্পৃহা হয় নারী হইয়া প্রতিবাদ করার জন্য, তো তুমি ইসলামী পোশাক পরিধান করে, গায়ে একটা বোরকা জড়িয়ে, মুখের মধ্যে নেকাব লাগাইয়া সম্পূর্ণ পর্দা সহকারে নামতা। আমি আল্লাহর জাতের উপরে ভরসা করে বলবো, ওই বোরকা পরা, পর্দা করা একটা নারী যখন কাফেরের সামনে লাঞ্ছিত হতে লাগবে, তার তো আর কোনো শক্তি থাকবে না, তার মুজাহাদা হবে, সর্বুত্তাকাতিল কামেলা হবে, পরিপূর্ণ শক্তির প্রয়োগ হবে। আর তখন আল্লাহর পক্ষ থেকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ আগেরটা আছে না নাই? জি না, কোথাও ট্রান্সফার হইয়া গেছে, বদলি হয়েছে না, কাউকে স্থলাভিষিক্ত বানাইছে? জি আমার ভাইরা, দোস্ত, আহবাব, যদি হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জন্য নুসরত
সুরতে খুদাবন্দি আসতে পারে, আমাদের জন্য কেন আসে না? আমরা আল্লাহ পাকের হুকুমের উপর নাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে নাই। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল। এই জন্য একজন সাহাবার ভয়ে কাফেরের বাচ্চারা নয়, শুধু কাফেরদের বাদশাগণ পর্যন্ত থরথর করে কাঁপত। ফেজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फैजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार रब्बी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार रब्बी। ও মুসলমানের সন্তানেরা, মুসলিম যুবকেরা, তরুণেরা, এখনো সময় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠো। ফেজ এটারে ডোনাল্ড ট্রাম্পের মতো বানাইও না, এটারে মক্কা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসের মতন বানাও। কারণ মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইসের ফেজের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেজের মিল আছে, ডোনাল্ড ট্রাম্পের ফেজের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেজের মিল নাই। শরম লাগে না? মুসলমানের বাচ্চারা মুহদির বিরোধিতা করো, আর তোমার চেহারাটা মুহদির মতো। সানিয়াস নাইন মনে আসেনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে লইয়া সামনের দিকে হাঁটা শুরু করছেন। সামনের দিকে হাঁটা শুরু করছেন। গন্তব্য কি? গন্তব্য মদিনা শরীফ। গন্তব্য কি? মদিনা শরীফ। আল্লাহু আকবার। হাঁটতে 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 গেছেন একটা পাহাড়ের পাদদেশে। পাহাড়টার নাম জবলে সাউর। এই পাহাড়টার উচ্চতা সমতল ভূমি থেকে 5 কিলোমিটার। কত কিলোমিটার? 5 কিলোমিটার। আমি একবার উঠার জন্য শুরু করছিলাম, বেশ কিছু দূর উঠার পরে যখন বুক দপ দপ করা শুরু করছে, এবার সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম করে আবার নিচের দিকে চলে এসেছি, আর উপরের দিকে যাইতে সাহস হয়নি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে লইয়া এই পাহাড়ের উপরে উঠা শুরু করছেন। যাইতে 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 একদম পাহাড়ের চূড়ায় যখন গেছেন, দেখতে পেলেন পাহাড়ের চূড়ার মধ্যে বিরাট এক গর্ত। বিরাট এক গর্ত, যেটাকে কোরআনের ভাষায় গার বলা হয়েছে। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, অর্ধেক রাস্তা পর্যন্ত যখন উঠছে, ওই পিছনের থেকে যে তল্লাশিতে নেমছে কাফেরের বাচ্চারা, এদের একজনের সাথে দেখা হয়ে গেছে। কিন্তু এই কাফেরের বাচ্চা রাসূলকে চিনে না, আবু বকরকে চিনে। জিজ্ঞাসা করে, মাম্মা কায়া আবু বকর, আবু বকর তোমার সাথে লোক এটাকে? আবু বকর কয়, রাজুলুন ইয়াহদিনিস সাবিল, আমি রাস্তা চিনি না তো, এটা আমারে পথ দেখায়, এটা আমারে পথ দেখায়। ও কাফেরের বাচ্চা মনে করছে দুনিয়ার পথ, জাগতিক পথ, আর আবু বকরের উদ্দেশ্য হইল হেদায়েতের রাস্তা। আবু বকরের উদ্দেশ্য হইল কি? হেদায়েতের রাস্তা। কাফেরের বাচ্চা চলে গেছে, ওনারা দুজন উপরে উঠছে। উপরে যখন উঠছে, দেখলো সামনে বিরাট এক গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত উঁচা পাহাড়, উঠতে 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 আমরা ক্লান্ত হইয়া গেছি। আমার মনে হয় গর্ত এটার মধ্যে অবতরণ করে কিছুক্ষণ বিশ্রাম করলে ভালো হয় কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ আবু বকর, তোমার খেয়াল ঠিক, নামো, গর্তের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করি। আল্লাহু আকবার। গর্তের মধ্যে যখন নামছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁপতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, তুমি এরকম কাঁপো কেন? তোমাকে এরকম ভীত সন্ত্রস্ত দেখাইতেছে কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাপ আপনার উপরে কোরবান হোক, আমার জান আপনার জন্য হাজির। আমি যে ভয় করতেছি, কাঁপতেছি, আমার জন্য নয়, আপনার জন্য। কাফেরের বাচ্চারা টের পাইয়া গেছে আমরা যে বাইর হইয়া গেছি যাওয়ার জন্য, এটা তারা বুঝে গেছে। পিছনের দিক থেকে চতুর্মুখী তল্লাশিতে তারা লোক নামাইয়া দিছে।
ইয়া রাসূলুল্লাহ, কোন ক্রমে আমরা দুজন যদি তাদের হাতে ধরা পড়ি তো আমার জন্য আমি ভয় করি না, আমার ভয় হয় আল্লাহর রাসূলের কোনো ক্ষতি সাধন করে কিনা তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, ফামা যান্নুকা বিল্লাযাইনি মাআহুমা আল্লাহ, ও আবু বকর, ওই দুইজন মানুষ সম্পর্কে তোমার কি ধারণা যেই দুইজনের সাথে আরেকজন আছে, ওনার নাম আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লা তাহজান, ও আবু বকর, এটার জন্য তুমি টেনশন করিও না, এটার জন্য তুমি টেনশন করিও না। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে। যতক্ষণ আমাদের সাথে আল্লাহ আছে, কাফেরের বাচ্চাদের হাতে ধরা খাইলেও কাফেরের বাচ্চারা আমাদের কিছু করতে পারবে না। দোস্ত, আমরা তো মানুষের ক্ষতি করার জন্য অস্ত্র লাগে, কি লাগে? অস্ত্র লাগে, রিভলভার লাগে, বন্দুক লাগে, রামদা লাগে, চাইনিজ কুরাইল লাগে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, আমি কারো ক্ষতি করার জন্য এত ভারী কিছু লাগে না, আর কারো উপকার করার জন্য, কাউকে বাঁচানোর জন্য এত ভারী কিছু লাগে না। দেখলে না তোমরা, আমি নমরুদের শেষ করে দিলাম ল্যাংড়া একটা মশা দিয়া, আর আমার বন্ধুকে আমি এই সাউর পাহাড়ের গুহার মধ্যে বাঁচাইছি কি দিয়া? মাকড়সার জাল দিয়া। মাকড়সার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং নবীর সাহাবী যখন ঢুকছে গর্তের মধ্যে, মাকড়সা কতগুলারে লাগাইয়া দিছে, তোরা তাড়াতাড়ি জাল বুন। উপর দিক কি বুন? জাল বুন। কেন রব্বুল আলামিন কয়, তোরা এখানে জাল বুনি দিলে যারা এখান দিয়ে গর্তের আশেপাশে দিয়ে আমার বন্ধুকে তালাশ করবে, এরা গর্তের মুখের দিকে তাকাইয়া বুঝবে এখানে ভিতরে কেউ নাই। যদি থাকতো তাহলে অটুট মাকড়সার জাল থাকতো না, মাকড়সার জাল অটুট থাকতো না। ঠিকই তারা এখান দিয়ে ঘুরিয়ে গেছে এই গুহার পাশে দিয়ে, গর্তের পাশে দিয়ে, কিন্তু মাকড়সার জাল দেখি কয়, দূর না, এখানে কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হেফাজত করতে পারি, মারতেও পারি, আমার কাছে এত ভারী অস্ত্র, ভারী জিনিস লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সানিয়াসনাইন, দুইজনের দ্বিতীয়জন। এবার বুঝে থাকলে বলুন তো, দুইজন কে কে? এক নম্বর রাসূল, দুই নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক বলেন দুইজনের দ্বিতীয়জন। এই দুইজনের দ্বিতীয়জন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখন দুইজনের দ্বিতীয়জনের কি হয়েছে? আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার, যখন দুজন গর্তের মধ্যে ছিলেন, গুহার মধ্যে ছিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন বলতেছিলেন কে? না, ওই দ্বিতীয়জন যখন বলতেছিলেন, ওই দ্বিতীয়জন। বলেন তো দ্বিতীয়জন কে? খালি সুর আর আওয়াজ শুনলে হবে না, কথা বুঝি বুঝি শুনতে হবে, এখান থেকে বুঝি উঠতে হবে। দুইজনের দ্বিতীয়জন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি। দুইজনের দ্বিতীয়জন কে? নবীজি। তো এই দ্বিতীয় জনে বলতেছে, ইজ ইয়াকুলু, যখন বলছিলেন, কে বলছিলেন? নবীজি। কে বলছিলেন? নবীজি। কাকে বললেন? লিসাহিবিহি, লিসাহিবিহি, উনার সাহাবীকে। সাহাবী মানে আবু বকর। সাহাবী বলিয়া কাকে বুঝেছেন? আবু বকরকে। তাহলে আবু বকর নবীজির সাহাবী, এই কথাটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত হইল কিনা? কথা বুঝছেন না বুঝেন নাই? আবু বকর নবীজির সাহাবী। ইয ইয়াকুলু লিসাহিবিহি, আবু বকর নবীজির সাহাবী, এই কথাটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত হইল কিনা? জি। আমার বেরা দোস্ত আবাব,
কোরআন শরীফের মধ্যে ৬৬৬৬ আয়াত আছে। যদি কেউ এই ৬৬৬৬ আয়াত সবগুলাকে অস্বীকার করে অথবা এর যে কোনো একটা আয়াতকে অস্বীকার করে, সেই লোকটার ইমানদার মুসলমান থাকে না, সাথে সাথে কাফের হইয়া যায়। সাথে সাথে কি হইয়া যায়? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এমনিভাবে কোরআন শরীফের একটা আয়াতকে যদি কেউ কোরআন শরীফের মধ্যে নাই বলিয়া বাদ দিতে চেষ্টা করে, অথবা কোরআন শরীফের একটা আয়াত যেটা কোরআন শরীফের অংশ না এটাকে কোরআন শরীফের মধ্যে সংযুক্ত করতে চায়, অথবা ওই গোপালগঞ্জের নজরুল ইসলামের মতো কোরআন শরীফের আয়াত বানাই বানাই পড়ে, সাথে সাথে কাফের। সাথে সাথে কি কাফের? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যদি কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়, কাদিয়ানীরা কাফের কেন? কোরআন শরীফের একটা আয়াতকে কি করে? অস্বীকার করে। কোন আয়াত আপনারা জানেন, আমি শুধু স্মরণ করাই দিতেছি যে এখানে একটা আমি নোক্তা বয়ান করবো ইনশাআল্লাহ, এই জন্য স্মরণ করাইতেছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতটাকে কাদিয়ানীরা অস্বীকার করে। এই আয়াতের মধ্যে দুইটা পাঠ, এক পাঠ হইল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আর এক পাঠ হইল ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দুই পাঠ নু। এখন প্রথম পাঠের অর্থ কি আমরা একটু বুঝি। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আবা পিতা, আহাদিন কাহারো, মির রিজালিকুম তোমাদের পুরুষদের মধ্য থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্য থেকে কাহারো পিতা নন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কথাটা কি বললেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সন্তান ছিল কি ছিল না? জি, জন্মগ্রহণ করছেন কি করেন নাই? কয়জন? ইখতিলাফ যদিও আছে, কিন্তু জমহুরের কওল মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিলেন 4 জন। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। ইনাদের এই 4 জনের একজনও বালেগ হইয়া দুনিয়ার থেকে যান নাই। একজনও বালেগ হন, একজনও প্রাপ্তবয়স্ক হন নাই। 4 জন নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন। কেন বললেন? বালেগ হওয়ার আগে পুরুষ বলা হয় না, বালেগ হওয়ার আগে ছবি বলা হয়, ছবি বালক বলা হয়, পুরুষ বলা হয় বালেগ হওয়ার পরে। তো আল্লাহ পাক রজুলিয়তের নফি করছেন। কেন? রজুলের হদ পর্যন্ত বয়সের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটারা পৌঁছেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটারা রজুলিয়তের হদ পর্যন্ত পৌঁছেন নাই। আচ্ছা, আল্লাহ পাক এই কথাটা বলি ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন বললেন কেন? এই কথাটার সাথে পরের কথাটার কি সম্পর্ক? পরেরটার অর্থ তো আপনারা জানেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। তাহলে আগের কথাটার সাথে পরের কথাটার সম্পর্ক কি? আগের কথাটার সাথে পরের কথার সম্পর্ক হইল, আমাদের দেশে পীরের ছেলে পীর হয়, পীরের ছেলে পীর হয়, হয় না? না হয়? গদিনসীন পীর, গদিনসীন পীর। আমার কথা হলো পীরের ছেলে পীর হোক, যদি উপযুক্ত হয় কোনো অসুবিধা নেই। যেমন বরুণার হুজুর রহমতুল্লাহ আলাইহির বেটা হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বারাকাতুহুম পীরের ছেলে পীর। জি, আল্লাহর রহমতে উপযুক্ত না অনুপযুক্ত? উপযুক্ত। কি? উপযুক্ত। এরকম যদি উপযুক্ত হয় কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা তো দেখি মাথার মধ্যে নাই টুপি, মুখের মধ্যে নাই দাড়ি, ফরনে নাই সুন্নতের জামা, আস্তা মুচুন্ডু, নামাজ পড়ে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, কিন্তু খাজা বাবা
কিন্তু কি খাজা বাবা, পীরানে পীর দস্তগীর, গদিনসীন পীর ও বেরা দোস্ত আবাব তরিকত কমিটির চেয়ারম্যান বলে, তরিকতের চেয়ারম্যান, মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি, ফরনে নাই সুন্নতের পোশাক, ও বেরা দোস্ত আবাব নামাজ পড়ে কিনা আল্লাহ জানে। এখন এই লোক কেমনে গদিনসীন পীর হয়? ওই পীরের ছেলে পীর বানাইলো কেডা? কে বানাইলো? ওই অতি ভক্তি করনেওয়ালা মুরিদ কতগুলা আছে, অতি ভক্তি করনেওয়ালা মুরিদ কতগুলা। যেমন মুসলমানদের মধ্যে নবীজির উম্মতের মধ্যে অতি ভক্তি করনেওয়ালা উম্মত কতগুলা থাকে, এগুলা নবীজিকে অতি ভক্তি করতে করতে আলেমুল গায়েব বানাইয়া দে, নবীজিকে অতি ভক্তি করতে করতে হাজের নাজের বানাইয়া দে। এই পীরের মুরিদদের মধ্যে অতি ভক্তি করনেওয়ালা মুরিদ কতগুলা থাকে, অনুপযুক্ত হইলেও দরিয়া পীর বানাইয়া দে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দারা, তোমাদের দুনিয়ার মধ্যে এই রেওয়াজ আছে, অতি ভক্তি করনেওয়ালারা পীরের ছেলেরা ধরি পীর বানাইয়া দে। এখন যদি আমার বন্ধুর সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়, বড় হয়, উপযুক্ত হয়, তা আমি নবী না বানাইলেও অতি ভক্তি করনেওয়ালা উম্মতে দরি নবী বানাইয়া দিবে। কি বানাইয়া দিবে? নবী বানাইয়া দিবে। এতে করে আমার বন্ধুর খতমে নবুয়ত মনকুজ হবে, আমার বন্ধু যে শেষ নবী এটা বিঘ্নিত হবে। এই কারণে আমার বন্ধুর খতমে নবুয়ত বিঘ্নিত হওয়ার দরজা আমি বন্ধ করে দিলাম। আমার বন্ধুর একটা ছেলেকেও আমি উপযুক্ত হওয়া পর্যন্ত দুনিয়াতে রাখি না। কথা বুঝছেন না বুঝেন নাই? ওই অতিভক্তি করনেওয়ালারা কি বানাই দিত? হ্যাঁ, এই একটু পরে একটু বুঝবেন। এই রকম অতিভক্তি করনেওয়ালারা শেষ পর্যন্ত কি করল? আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নাই কোনো নবী নাই আমার বন্ধুর পরে। গোলাম আহমদ কাদিয়ানি এ আসি কয় আমি নবী, আমি নবী। এখন ওই বেড়ার দল কতগুলা বেড়ার দল, বেড়া একটা যেদিকে ছুড়ে সব সেদিকে ছুড়ে, কোনো যাচাই বাছাই নাই। বেড়ার দল কতগুলা কয় জি হুজুর আপনি নবী, আপনি নবী। এখন বলেন, যে নবী দাবি করলো সে কোরআন শরীফের এই আয়াতটাকে মানল না, অস্বীকার করলো। তো যারা এই নবুয়তের দাবিকে সমর্থন করলো তারা কোরআন শরীফের এই আয়াতকে মানল না, অস্বীকার করলো। এই আয়াত অস্বীকার করার কারণে আর গোলাম আহমদ এবং গোলাম আহমদের সমর্থকেরা যদি কাফের হইতে পারে, আর কেউ যদি এই আয়াতটা অস্বীকার করে, আবু বকর রসুলের সাহাবী হওয়ার আয়াতটা যদি অস্বীকার করে, তারা কি হবে? ওমা কয় না কি হবে? আবু বকরকে রসুলের সাহাবী হওয়া অস্বীকার করে এমন লোক দুনিয়াতে আছে না নাই? আপনাদের জানা থাকলে বলেন তো তাদের নামটা কি? আরো জোরে বলেন। আমি বললে তো আমার দোষ হবে, আপনারা বললে তো দোষ নেই। এদের নাম কি? তাহলে তো আপনারা জানেন যে শিয়ারা আবু বকর রসুলের সাহাবী এই কথাটা মানে না। এবং ম্যাক্সিমাম এই শিয়া অধ্যুষিত কোনো কান্ট্রি বিশ্বের মধ্যে আছে, আপনাদের জানা আছে কিনা? কোথায়? ইরান। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে আমার মাথা চুল বরাবর হায়াত দেখ, আমি বলা লাগে নাই। হ্যাঁ, ইরান শিয়া অধ্যুষিত কান্ট্রি, শিয়া অধ্যুষিত কান্ট্রি। আর এদের লিডারের নাম হলো প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আমার ভাইরা দোস্ত বাপ, শিয়াদের মধ্যে 32টা ফেরকা আছে। এই 32 ফেরকার মধ্যে এক ফেরকার নাম হলো শিয়া ইমামিয়া ইসনা আশারিয়া। এরা হলো নিকৃষ্টতম, একেবারে পৃথিবীর নিকৃষ্টতম ঘৃণিত শিয়া, ঘৃণিত শিয়া। সারা দুনিয়ার উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে শিয়া ইমামিয়া ইসনা আশারিয়া কাফের। কাফের কেন কাফের? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, কেন কাফের? এক নম্বর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রসুলের সাহাবী মানে না। রসুলের সাহাবী না মানার কারণে কোরআন শরীফের আয়াত মানে না।
কোরআন শরীফের আয়াত না মানার কারণে তারা কাফের। 2 নম্বর, শুধু আবু বকর রসুলের সাহাবী হওয়াটা মানে না যে তা না, বরং আবু বকরকে মুসলমানও মানে না, মুসলমান মানে না। এই খুমিনি কশফে আসরার নামে কিতাবের মধ্যে লিখছে, খুমিনি রসুলে খোদার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সমস্ত সাহাবী মুরতাদ হইয়া গেছে গুটি কয়েকজন ছাড়া। তন্মধ্যে নিকৃষ্ট মুরতাদ বলে আবু বকর, ওমর, ওসমান। আবু বকর, ওমর, ওসমান, ইনারা 3 জন বলে নিকৃষ্ট মুরতাদ। বুঝে থাকলে বলুন না, আবু বকর, ওমর, ওসমান যদি মুরতাদ হয়, আমাদের কাছে দিন এসছে কাদের মাধ্যমে? আবু বকর, ওমর, ওসমানের মাধ্যমে। তো আবু বকর, ওমর, ওসমান যদি মুরতাদ হয়, আমাদের কাছে আসছে যে যেই দিন আমরা পালন করতেছি সেটার খবর কি? সেটা ঠিক আছে নি? তো আবু বকর, ওমর, ওসমানের ইমানের যদি সন্দেহ করা হয়, উনাদেরকে যদি কাফের আর মুরতাদ বলা হয়, তো আমার ইমানও তো ঠিক থাকে না। আমি ফরিদউদ্দিন নিজের ইমান বাঁচানোর জন্য আবু বকর, ওমর, ওসমানকে কাফের বলতে পারি না। আমি বলতে বাধ্য, তুই খুমিনি কাফের ছিলি, তোর অনুসারীরা সম্পূর্ণরূপে কাফের। শুধু এতটুকু না, আরো আছে। এই খুমিনি কশফে আসরারের মধ্যে লিখছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হতে পারি, আমার প্রথম অভিযান হবে রসুলে খোদার 2 পাশে যে 2 বুত ছুঁয়া রয়েছে, এই 2 বুতকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা, এটা হবে আমার প্রথম অভিযান। আবু বকর, ওমরকে সেখান থেকে উঠাইয়া বলে লোহিত সাগরে নিক্ষেপ করবে, সে যদি মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হতে পারে। ও বেরা দোস্ত আবাব, কেন কেন উনাদের অপরাধ কি? উনারা রওজা আকদাসের মধ্যে রসুলে খুদার পাশে নিজেদের কবরের জায়গা শাসনামলে জবরদখল করে নিয়েছে, বলে জবরদখল করে নিয়েছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি। قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها أو كما قال النبي عليه الصلاة والسلام أو كما قال বলতেছি এই জন্য যে এই হাদিসটা বিভিন্ন আলফাজে বিভিন্ন রেওয়ায়াতে মনকুল আছে, তার মধ্যে থেকে আমি এক রেওয়ায়াতের আলফাজ আপনাদেরকে নকল করে শুনালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো নবজাত শিশু মায়ের পেটে গর্ভধারণ করে, নবজাত শিশু মায়ের পেটের মধ্যে গর্ভধারণ করে, এই মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে। এই ফেরেশতা আল্লাহ পাকের হুকুম মোতাবেক এই মানুষটা জন্মগ্রহণ করার পরে যেখানে দাফন হবে তার কবরের জায়গা থেকে 1 চিমটি মাটি নিয়ে মায়ের পেটের ভিতরে তার নাভির সাথে মিশ্রিত করে দেয়। আল্লাহর হাবিব বলেন, যেই জায়গার মাটি তার নাভির সাথে মিশ্রিত করে দেয়া হয়, মরার পরে সেই জায়গাতে তার দাফন হয়। এরপরে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমরা 3 জন, আমি, আমার আবু বকর, আমার ওমর, আমরা 3 জন খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমরা 3 জন এক মাটির তৈয়ারি, হাত্তা নুদফানা ফিহা, আমরা 3 জন এক জায়গায় দাফন হব। আমরা 3 জন এক জায়গায় দাফন হব। বুঝে থাকলে বলুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা হুজুরের ওয়াফাতের ফলেনি বলছেন না জীবদ্দশায়? জি, জীবদ্দশায় বলছেন না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গেলেন। জীবদ্দশায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গেলেন, আবু বকর, ওমর, আমি, আমরা 3 জন এক জায়গায় দাফন হব। আর শিয়ায় কয়, আবু বকর, ওমর বলেন নবীজির পাশে কবরের জায়গা শাসনামলে জবরদখল করে নিয়েছে। ও বেহরা, আসলে ওনারা সেখানে দাফন কেমনে হইলেন আমি আপনাদেরকে ঘটনা একটু শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকালের 2 মাস আগে একদিন হঠাৎ যাইয়া উঠছেন ওনার মেয়ের বাসায়, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাসায়। উম্মুল মুমিনিন আয়েশা হঠাৎ করে আব্বাকে দেখে সালাম দিয়া জিজ্ঞেস করলেন, আব্বাজান, বিনা ইনফরমেশনে, বিনা খবরে হঠাৎ কেন আসলেন?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দে। আয়েশা কয়, আব্বা আপনি কাঁদেন কেন? কি জন্য আসছেন আমাকে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দে। আব্বার কান্না দেখি এবার মেয়েও কান্না শুরু করছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাও কান্দে। কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, আব্বা কাঁদেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, মা আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা আমি তো আপনার মেয়ে, আপনি তো আমার জন্মদাতা পিতা, আমার কাছে আপনি যেই কিছু অনায়াসে চাইতেই পারেন, আপনি ভিক্ষা চাইবেন কেন? বলুন আপনি কি চান? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, আয়েশা তুমি তো দেখছো আমার জীবন যৌবন অর্থ সম্পদ সব কিছু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের তলে কুরবান করে দিয়েছি। আমি সার্বক্ষণিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইনে বামে সামনে পিছে, ডাইনে বামে সামনে পিছে নবীজির সোহবত কোনো সময় ছাড়ি নাই। ও আয়েশা মনকে বুঝাইতে পারি না, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, মরে যাব। আমাকে তো ওই জান্নাতুল বকি কবরস্থানে দাফন করা হবে, আমি নবীজির থেকে দূরে পড়ে যাব। যদি তুমি তোমার ঘরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, তোমার রুমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সেখানে তো আরো জায়গা আছে তোমার মালিকানাধীন, তুমি সেখানে একটা কবরের জায়গা যদি আমাকে ভিক্ষা দাও, আমি বরজখের হায়াতটা নবীজির পাশে দিয়ে একটু কাটাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বাজান এটা কি বললেন? আপনাকে না দিলে কাকে দেব? আমি আপনাকে আশ্বস্ত করলাম যদি আমি আগে মারা যাই আমি ওসিয়ত করে যাব, আর যদি আপনি আগে মারা যান আমি আমার নিজস্ব দায়িত্বে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফনের ব্যবস্থা করব। ঠিক 2 মাস পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজস্ব ব্যবস্থাপনায় সিদ্দিকে আকবরকে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করেছেন। এইবার খলিফা নিযুক্ত হয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 10 বছর কয়েক মাস খেলাফত পরিচালনা করেছেন। ঠিক ইন্তেকালের 2 মাস আগে উনি একদিন যাইয়া উঠছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়াল থেকে খলিফাতুল মুসলিমিনকে সালাম জানায়া জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন কি উদ্দেশ্যে আগমন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্দে, ওই আবু বকরের মতো কান্দে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন আপনি কাঁদেন কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন, আমি আপনার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছি। আপনি তো দেখেছেন আমরা 2 জন মানুষ, আবু বকর ওমর, আমরা নবীজির ডাইনে বামে সব সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে আমরা ছায়ার মতো থাকতাম। মনকে বুঝাইতে পারি না, আপনার আব্বা তো যাইয়া শুইয়া গেছে নবীজির পাশে, কিন্তু আমি ওমর তো জান্নাতুল বকি ছাড়া, আমার জান্নাতুল মাওয়া ছাড়া, আমার তো জান্নাতুল বকি ছাড়া আমার তো আর জায়গা নাই, আমি তো দূরে পড়ে যাব। এই জন্য আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। আপনি যদি রওজায়ে আকদাসের মধ্যে আপনার কামরার মধ্যে আমাকে একটা কবরের জায়গা ভিক্ষা দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা করে, হায় রে কপাল, আমার হুজরার মধ্যে নবীজির ওয়াফাত হয়েছে, আমার হুজরার মধ্যে নবীজির দাফন হয়েছে। আমি মনে মনে খুশি ছিলাম, আহারে আমার হুজরার মধ্যে নবীজির যখন দাফন হয়েছে বাকিটা তো আমার মালিকানাধীন জায়গা, তাহলে আমি বরজখের হায়াতটা দুনিয়ার মতো আমার পাশে দিয়ে, আমার স্বামীর পাশে দিয়া ঘুমাইতে পারবো। এখন দেখতেছি একটা কবরের জায়গা আব্বাকে দিয়া দিলাম, আর একটা কবরের জায়গা খলিফাতুল মুসলিমিন ভিক্ষা চাইতেছে, যার সম্পর্কে আমার স্বামী বলেছেন যদি আমার পরে কোনো নবী হইতো দুনিয়াতে ওমর নবী হইতো। এত বড় মুআজ্জাজ মানুষকে আমি খালি হাতে কেমনে ফিরাই দিই? আমার কাছে লজ্জা লাগছে, নিজের স্বার্থটা কোরবানি দিয়া দিলাম। কারণ ওমরকে এক কবরের জায়গা দিলে সেখানে আরেকটা কবরের জায়গা থাকে, সেটা আমার স্বামী বলে গেছেন ঈসা আলাইহিস সালামের কবর হবে। অতএব কারণে ওমরকে একটা কবরের জায়গা দিলে আমার জন্য আর জায়গা থাকে না। নিজের স্বার্থকে কোরবানি দিয়া আমি ওমরকে আশ্বস্ত করলাম, হে খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে আপনি যদি আমার আগে মারা যান আমি আমার নিজস্ব ব্যবস্থাপনা, নিজস্ব হুকুমে আপনাকে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করব। ঠিক 2 মাস পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের হুকুম দিয়া ওমর ইবনুল খাত্তাবকে নবীজির পাশে দাফন করাইয়া দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, ও বেরা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর ওমরের কবর হয়েছে, এটা কি মালিকের দানে হয়েছে না উনাদের জুলুমে হয়েছে?
বলেন না সত্য কথা? মালিকের দানে হয়েছে না উনাদের জুলুমে হয়েছে? ও ভাইরা দোস্ত আবাব, খুমিনি কোত্থেকে লেখলো যে উনারা জুলুম করি, জবরদখল করি, কবরের জায়গা দখল করছে, এই জন্য উনাদেরকে সেখান থেকে উঠাইয়া বাহারে আহমরের মধ্যে নিক্ষেপ করতে হবে। আমার ভাইরা দোস্ত আবাব, সাহাবায়ে কেরামের সাথে এমন গোস্তাকি, এমন বিয়াদবি কোন কাফের, কোন ইহুদি, কোন নাসারাও করে না। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা যাহারাতিল ফিতান ওয়াল বিদআউ ওয়া সুব্বাত আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহ ওয়া মান লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতগণ, যখন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ শুরু হবে, বেদাত প্রকাশ পাবে, আল্লাহু আকবার, বেদাত প্রকাশ পাবে, ফিতনা ফাসাদ শুরু হবে, যখন আমার সাহাবীদেরকে দুনিয়ার মানুষ গালিগালাজ করা শুরু করবে, কটূক্তি ক্রিটিসাইজ শুরু করবে, আমার সাহাবীদের সমালোচনা শুরু করবে, এই সময়ের মধ্যে যেই যুগে যারা আলেম থাকবে, আমার সাহাবীদের মানাকিব সম্পর্কে জানে, আমার সাহাবীদের ফাজাইল সম্পর্কে জানে, আমার সাহাবীদের গুণাগুণ সম্পর্কে জানে, এই আলেমদের দায়িত্ব সর্বসাধারণের সামনে আমার বন্ধুর সাহাবীদের ফাজাইল বয়ান করা, আমার বন্ধুর সাহাবীদের মানাকিব বয়ান করা। ও ভাইরা, এই শিয়ার গোষ্ঠী যখন আবু বকর ওমরকে গালি দেয়, আমি ফরিদউদ্দিনের উপর, মুফতি মুজিবুর রহমান সাহেবের উপর এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে সর্বসাধারণের সামনে আবু বকর ওমরের মানাকিব বয়ান করা। কেন? আল্লাহর হাবিব বলেন, ওয়ামান লাম ইয়াফআল, যে আলেম ফাজাইলে সাহাবী, মানাকিবে সাহাবী, সিফাতে আসহাবে রাসূল জানা থাকা সত্ত্বে মানুষের সামনে বলবে না, বয়ান করবে না, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত সাহাবী প্রেমিক মুসলমানদের লানত। আমি কি নবীজির বদদুয়ার তলে পড়ব? না, আমি শিয়াদেরকে উন্মুক্ত করে ছাড়িয়ে দিব, মানুষের সামনে উজাগর করে ছাড়িয়ে দিব, ও শিয়ার বাচ্চারা, তোরা মুসলমান নয়। শুধু এতটুকু না, কি লিখছে বর্তমানে জানেন? কোন মানুষ যদি যৌন দুর্বলতার শিকার হয়, স্ত্রী মিলনে অক্ষম হয়, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নকলে কুফর, কুফর না বাসদ। কোন মানুষ যদি যৌন দুর্বলতার শিকার হয়, স্ত্রী মিলনে অক্ষম হয়, ডান রানের গোড়ায় লজ্জাস্থানের পাশে আবু বকর লেখি, বাম রানের গোড়ায় লজ্জাস্থানের পাশে ওমর লেখি, যদি স্ত্রী মিলনে যায় তার আর যৌন দুর্বলতা থাকবে না, কারণ এরা দুইজন ছিল যৌন অনাচারী। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ, নকলে কুফর, কুফর না বাসদ। আমার নবীর সাহাবীগণকে দিয়া আবু বকরকে লইয়া ওমর, এই আবু বকর কি জি খালি সাহাবী নি, আফজালু উম্মতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবর, এক নম্বর আবু বকর আফজালু উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর, আবু বকর সমস্ত উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে শ্রেষ্ঠ। শুধু উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে শ্রেষ্ঠ নয়, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, আছে, আসবে, এর মধ্যে নবী রাসূলগণদেরকে বাদ দিলে আর বাকি সমস্ত লোকের মধ্যে আবু বকর উত্তম। আবু বকর উত্তম, শুধু উম্মতে মুহাম্মদিয়ার আফজল না, বরং আফজালুন নাস বা'দাল আম্বিয়া। বাদউল আমালি ফি শারহ নুখবাতিল আলি, আকিদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিতাবের মধ্যে এই জিনিসটাকে ওনারা কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে সাবিত করছেন। ওয়ালিস সিদ্দিকের রুজহানুন জালিয়ুন, ওয়ালিস সিদ্দিকের রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের উপরে নবী রাসূলদের পরে আবু বকর শ্রেষ্ঠ মানুষ। আবু বকরের চেয়ে উত্তম আর কোনো মানুষ নাই। সেই আবু বকর ওমরকে লইয়া এই শিয়ার গোষ্ঠীরা কেমন কটূক্তি, কেমন ক্রিটিসাইজ, কেমন বিশ্রী কথা, কেমন বিশ্রী কথা, এমন বিশ্রী কথা আবু বকর ওমরকে কোনো কাফেরও বলে না। আমার ভাইয়েরা দোস্ত, শুধু এতটুকুনি।
আচ্ছা, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আপনার সামনে আপনার মাকে কেউ যদি গালি দিয়ে আপনার কেমন লাগবে? কথা বলেন। জি। আচ্ছা, গালিও তো বেশ কম আছে। যদি আপনার সামনে আপনার মাকে কেউ পতিতা বলে, আপনার মাকে যদি কেউ বেশ্যা বলে, আপনার সামনে আপনার মাকে কেউ যদি চরিত্রহীনা বলে, আপনার রক্ত গরম হবে না? আপনি ঠিক থাকতে পারবেন? তো আপনার মা কয়জনের মা? 2টা 4টা 5টা 7টা 10টা ছেলের মা। আর আমার মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শত সহস্র কোটি ইমানদার মুসলমানের মা। ঠিক না ঠিক? শত সহস্র কোটি ইমানদার মুসলমানের মা। ও বেরা দোস্ত বাপ, কেমন বাপ কেমন বেটি, কেমন বাপ কেমন বেটি। বাপের বিরুদ্ধে মামলা, মুহাম্মদিয়া আদালতে পক্ষে সাক্ষী দেওয়ার লোক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাক্ষী হয়ে গেছেন। কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করছেন, বেটির বিরুদ্ধে অভিযোগ দুনিয়াতে সফাই গাওয়ার মতো কেউ নাই, সাক্ষী দেওয়ার জন্য কেউ নাই। সাক্ষী দিয়েছেন রব্বুল আলামিন। কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করছেন। আয়েশা কাকে বলে? ও বেরা দোস্ত আবাব, নামাজের সময় হয়েছে, আয়েশা নামাজ পড়তে পারতেছেন না, পানি নাই, অজু করতে পারতেছেন না। আয়েশা পেরেশান হয়ে গেছে, কিরে পানি নাই, অজু কেমনে করব, নামাজ কেমনে পড়বো, অজু কেমনে করব, নামাজ কেমনে পড়বো। আয়েশা পেরেশান হয়ে গেছে। আর সে আজিম থেকে রব্বুল আলামিন তাকাইয়া তাকাইয়া হাসে। দেখছনি আয়েশার তামাশা? আয়েশা নামাজের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু অজুর পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া দিছে, বলো ও জিব্রাইল, আয়েশাকে যাইয়া বলো সে যেন আর টেনশন না করে। এমন পরিস্থিতি আর কোনো সময় যদি হয়, সব সময়ের জন্য কিয়ামত পর্যন্তর জন্য একটা ফ্যাসিলিটি আমি আমার বন্ধুর উম্মতকে দিয়ে দিলাম। কখনো যদি এরকম পানি না পাওয়া যায়, তাদেরকে বলো মাটির দলা একটার উপরে আল্লাহু আকবার আগে পবিত্রতা অর্জনের নিয়ত করে নিবে, এরপরে পবিত্র মাটির দলা একটার উপরে এইভাবে হাত মারবে। হাত মারিয়া প্রথমে চেহারাটাকে মসে করবে, আবার হাত মারবে। এবার প্রথমে বাম হাত দিয়া ডান হাতটাকে মসে করবে, এরপরে ডান হাত দিয়া বাম হাতটাকে মসে করবে। আয়েশাকে যাইয়া বলো ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি না পাওয়া গেলেও এটার নাম তায়াম্মুম। এই তায়াম্মুম ওযুর স্থলাভিষিক্ত, এর দ্বারায় নামাজ আদায় করা যাবে। আমার ভাইরা দোস্ত বাপ, মুফতি সাহেব হুজুর আছে, জিজ্ঞাসা করেন উম্মত এত বড় ফ্যাসিলিটি যে পাইলো, এত বড় কোষা দেখি যে উম্মত পাইল। আল্লাহু আকবার। তায়াম্মুমের ফ্যাসিলিটি কারো ছিলায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ছিলায়। এই খুমিনি, এই শিয়ার বাচ্চারা আমার মা আয়েশারে কয় ফতিকা, আমার মা আয়েশা বলে চরিত্রহীনা, আমার মা আয়েশা বলে বেশ্যা, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ও বেরা দোস্ত আবাব, আয়েশারে এই রকম কথা যে বলতে পারে, যারা বলতে পারে, আপনারা ইমানের দাবিতে আমাকে একটু উত্তর দেন, এরা কাফের না মুসলমান? কি আরো জোরে বলেন? কাফের, কাফের, শিয়া কাফের, 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 শিয়া কাফের। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহু আকবার। কেন? আর একটু উদাহরণ। আমাদের ইমানের একটা মূল মন্ত্র আছে না? আসেনি? ইমানের একটা মূল মন্ত্র আছে না? এটার নাম কি? কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা কয় পাঠ? কয় পাঠ? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানে আরেক কথা বলি, কথায় কথায় যখন আসছে আবার মনে রাখিয়েন, কথায় কথায় আসছে বলতেছি। এখন কিছু কিছু ভদ্রলোক বাহির হয়েছে, কয় ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। ইল্লাল্লাহর জিকির কি নাই? জায়েজ নাই। আমি আপনাকে বলি, ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, শুধু ইল্লাল্লাহ। তো শুধু লা ইলাহার জিকির জায়েজ আছে, তো শুধু লা ইলাহার জিকির এটা তো জায়েজ আছে। ওমা বুঝেন অর্থ কি? অর্থ কি? লা ইলাহা, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কোনো মাবুদ নাই, নাই। লা ইলাহা এটা নফি,
নাবাচক, এটা নফি। গ্লাস এটার মধ্যে পানি আছে, এখন যদি দুধ নিতে চাই পানি রাখলে হবে না ডালতে হবে? পানি বাইর করতে হবে, নাই করতে হবে, ভিতরে কিছু নাই করতে হবে। আল্লাহ কয় বান্দা যত পরগাছা, যত আগাছা, যত গায়রুল্লাহ কলবের মধ্যে আছে সব বাহির কর। লা ইলাহা, নাই নাই কিছু নাই, খালি করলাম। এইবার ইল্লাল্লাহ, এইবার আছে বানা আছে। কি আছে? আল্লাহ আছে। কি আছে? আল্লাহ আছে। নাই নাই কোনো মাবুদ নাই, আছে আছে আল্লাহ আছে। ঠিক না বেঠিক? তাহলে লা ইলাহা নাবাচক আর ইল্লাল্লাহ হাবাচক। ইল্লাল্লাহ হাবাচক। এখন এই দুইটা ফাড়ের মধ্যে কোন ফাড় সিঙ্গেল উচ্চারণ করা যাবে? এটা হলো প্রশ্ন। দুই ফাড়ের মধ্যে কোন ফাড় সিঙ্গেল উচ্চারণ করা যাবে? প্রথম ফাড় সিঙ্গেল উচ্চারণ করা যাবে না। কেন? প্রথম ফাড়ের অর্থ হলো লা ইলাহা, দেয়ার ইজ নো গড। ওমা স্বীকার করে না। লা ইলাহা মানে কি? দেয়ার ইজ নো গড। এই দেয়ার ইজ নো গড এটা নাস্তিকতা না? এটা কি নাস্তিকতা? একটা চার কাপ দিন, চার কাপ। দেয়ার ইজ নো গড এটা কি নাস্তিকতা? তা আমরা নাস্তিক নি, আমরা তো মুওয়াহ্হিদ, আমরা তো একত্ববাদী। ঠিক আছে না দোস্ত? লা ইলাহা এটা দেয়ার ইজ নো গড, এটা নাস্তিকতা। এই জন্য শুধু লা ইলাহা বলা যাবে না, শুধু লা ইলাহা বলা যাবে না। আর ইল্লাল্লাহ হলো একত্বতার স্বীকারোক্তি। ইল্লাল্লাহ হলো একত্বতার স্বীকারোক্তি। ইল্লাল্লাহ, তাহলে শুধু ইল্লাল্লাহ বলা যাবে কি যাবে না? শুধু ইল্লাল্লাহ বলা যাবে। এখন হইছে কি জানেন? এখন যারা কয় ইল্লাল্লাহ বলা যাবে না, শুধু ইল্লাল্লাহর জিকির করা যাবে না, তারা কিন্তু শুধু লা ইলাহার জিকির করে। শুধু লা ইলাহার জিকির করে। কেমনে? আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক কাজে দুই কাজ হইল। আমার উদাহরণ হইল চা খাওয়ায় চা খাওয়া হইল। উদাহরণ হইল চা খাওয়া হইল। চা খাওয়াটা হয়েছে যে এটা আপনারা বুঝছেন, কিন্তু উদাহরণটা অনেকে এখনো বুঝেন নাই, মনোযোগ নাই যে, এই জন্য উদাহরণ বুঝছেন। এখন আমার মতো বক্তা কতগুলা বয়ানের মাঝখানে যখন চা খাওয়ার দরকার হয় তখন শ্রোতাদেরকে কয় একটু জিকির করেন। কয় কি কয় না? একটু জিকির করেন। তো জিকিরে লাগাই দেওয়ার জন্য বক্তা সাহেব কয় লা ইলাহা, বাকিটা কয় না, বাকিটা উনি চা খায়, বাকিটা উনি কি করে? চা খায়। এখন শ্রোতাদেরকে দিয়া বলা ইল্লাল্লাহ। আমার কথা হলো লা ইলাহা একজনে বলবে, ইল্লাল্লাহ আরেকজন বলবে এই বিয়াদ্দব এটা ফরজে কিফায়া নি রে। যেই মুখ থেকে লা ইলাহা বাইর হবে সেই মুখ থেকে ইল্লাল্লাহ বাইর হতে হবে, না হলে এটা নাস্তিকতা হবে। কি হবে? নাস্তিকতা হবে। তোরা মানুষের ইল্লাল্লাহ লাগাই দি, চার চুমুকে তার কাপে চুমুক দিয়স আর শুধু বলস লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আস্তা নাস্তিকতা। এইটা জায়েজ হয়। ওই ইল্লাল্লাহ যেটা আস্তিকতা এটা জায়েজ হয় না। মাথার ভিতরে গোবর হইলে এরকম হয়। আমাদের কালিমার মধ্যে কয় ফাট? কয় 3 ফাট। লা ইলাহা ইল্লাল্লাহ এক ফাট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক ফাট। কয় ফাট? 2 ফাট। এক ফাট হলো ইকরারে তাওহীদ, আরেক ফাট হলো ইকরারে রিসালাত। ঠিক আছে নি? এক ফাট হলো ইকরারে তাওহীদ, আরেক ফাট ইকরারে রিসালাত। শিয়াদের কালিমার মধ্যে 4 ফাট। শিয়াদের কালিমার মধ্যে কয় ফাট? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়াসিউল্লাহ খলিফাতুন বেলা ফসল। কয় ফাট? 4 ফাট। আচ্ছা, প্রথম 2 ফাটের অর্থ তো আপনারা জানেন। শেষ 2 ফাটের অর্থ কি? আলিয়ুন ওয়াসিউল্লাহ। আলিয়ুন
ওসিউল্লাহ মুফতি হুজুর আছে আমার পাশে, হ্যাঁ আপনারা চিন্তা করিয়েন না, বললে উনি 1 সেকেন্ডও দেরি করবেন, এমনি কানে কানে কই দিন। আলিউন ওসিউল্লাহ, আলী আল্লাহর ওসি। ওসি ওই মানুষটাকে বলা হয় আল্লাযী হুয়া মুসান লাহু, যার জন্য ওসিয়ত করা হয়, যার জন্য ওসিয়ত করা হয়। মনোযোগ আসেনি? তো আলিউন ওসিউল্লাহ মানে আলী আল্লাহর ওসি, মানে আলীর জন্য আল্লাহ ওসিয়ত করছে। কি ব্যাককলের ব্যাককল, বেটা আল্লাহ পাকের কাজ তো হলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আবার আরেকজনের জন্য ওসিয়ত করা লাগেনি, হ্যাঁ? তো আলিউন ওসিউল্লাহ কই তারা কি বুঝাইতে চায়? বুঝাইতে চায় আলিউন ওসিউ রাসূলিল্লাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি হইল আলী, অর্থাৎ আলীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছে আলী প্রথম খলিফা হবে। কিন্তু বেলা ফসল মানে পার্টিশন ছাড়া ডাইরেক্ট 1 নম্বর খলিফা হবে আবু বকর, ওমর, উসমান। এই 3 জনের জুলুম করি আলীরে প্রথম খলিফা হতে দেয় নাই। এরা 3 জন জালেম। এদের কলমার দ্বারায় বোঝা যায়, এদের কলমার দ্বারায় বোঝা যায়। ও বেইরা দোস্ত বাপ, তাহলে বোঝা গেল আমাদের কলমার সাথে তাদের কলমার মিল নাই। আমাদের আজানের মধ্যে মনোযোগ আসেনি? আমাদের আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে কিয়া কয় না? হাইয়া আলাস সালাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে হাইয়া আলাস সালাহ। শিয়াদের আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান